প্রতিবন্ধীদের অধিকার এবং সুরক্ষার আইন হয়েছে, কিন্তু এই আইন বাস্তবায়নের জন্য আরো কিছু করা দরকার। যদি প্রযুক্তির ব্যাপার হয়, ইঞ্জিনিয়ারিং সাইডে তাদেরকে নেওয়া, নানাবিধ কাজের মধ্যে রেখে তাদেরকে গড়ে তোলা, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। এটিএম বুথ থেকে টাকা একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কিভাবে নেবেন, সেই প্রযুক্তি সহায়ক ব্যবস্থা কেন এখন উদ্ভাবন করে না? কিন্তু উন্নত দেশগুলোতে কিন্তু এটা করেছে। আমি একজন আমার বোনের সাথে কথা হচ্ছিল, ওই চেয়ারে বসা ছিলেন, যে আমরা কবে দেখতে পাবো যে ট্রেনে ওঠার সময় প্রতিবন্ধীদের জন্য আলাদা দরজা থাকবে, বাথরুমে যাওয়ার সময় প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, ডিপার্টমেন্টাল স্টোরে যাওয়ার সময় তাদের লিফট আলাদা থাকবে। এটা কেন হবে না? আমেরিকার প্রত্যন্ত অঞ্চলে আমি গেছি, সেখানে দেখেছি প্রতিবন্ধীদের স্কুল সবচাইতে মর্যাদাপূর্ণ স্কুল। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। তো ডিজিটাল প্রযুক্তির আমরা উন্নতির কথা বলছি, কিন্তু প্রতিবন্ধীদের জন্য যদি সেটি সহায়ক না হয়, ব্যাংকিং সিস্টেম, এটিএম বুথ সহ নানাবিধ কর্মকাণ্ডে যদি প্রতিবন্ধী ভাই বোনদের সেখানে অংশগ্রহণ না থাকে, তার অধিকার যদি সুপ্রতিষ্ঠিত না হয়, তাহলে রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করা হলো না। ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে যেটা জেনেছি যে 46 লক্ষ প্রতিবন্ধী মানুষ আছেন বাংলাদেশে। তো এই 46 লক্ষ মানুষ যাতে শিক্ষায় এবং যাদের যতটুকু যে যেরকম ভাবে পারেন, তার মানে নানাবিধ যে কর্মকাণ্ড আমাদের দৈনন্দিন জীবনে কাজ করার জন্য, তার লেখাপড়া, তার জ্ঞান চর্চা, তার রিসার্চ যদি তিনি করতে পারেন, কারণ প্রতিবন্ধীরা সাধারণত খুব মেধাবী হয়, তো সেই দিকে তারা করতে পারেন। যদি প্রযুক্তির ব্যাপার হয়, ইঞ্জিনিয়ারিং সাইডে তাদেরকে নেওয়া, নানাবিধ কাজের মধ্যে রেখে তাদেরকে গড়ে তোলা, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব রাষ্ট্রকে অবশ্যই পালন করতে হবে, আমি মনে করি। কারণ আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন একজন প্রখ্যাত সুফি সাধক, মরমী সাধক মওলানা রুমির নাম আপনারা শুনেছেন। তিনি একটি কথা বলেছেন যে প্রতিটি মানুষের মধ্যে ডানা আছে, ও ডানা দেখা যায় না। প্রতিটি মানুষের মধ্যে ডানা আছে। এখন এই ডানাটি হাউ টু লার্ন, তুমি এই ডানাটি কিভাবে প্রকাশ করবে, কিভাবে, সেইটা তোমাকে শিখতে হবে। দেন টু ফ্লাই, তারপরে তোমাকে উঠতে হবে। কারণ প্রতিটি মানুষ ডানায় ভর করে উঠতে পারবে। এখন তোমাদের প্রত্যেকেরই জানা দরকার যে সেই ডানাটা তুমি কি করে শিখবে, সেই ডানাটা মেলবে কি করে, সেটা শিখতে হবে। মওলানা রুমির এটি কথা। তো সেই ডানাটি আমার কাছে মনে হয়েছে আজকের এই ভাই বোনদের দেখে, প্রতিবন্ধী ভাই বোনদের দেখে, কিভাবে উঠতে হবে জানে না, কিন্তু এই প্রতিবন্ধী ভাই বোনরা জানে তারা কিভাবে উঠতে হয়, তারা জানে। তারা হয়তো হুইল চেয়ারে বসে আছে, তারা হয়তো কেউ স্টিক নিয়ে আছে, কেউ হয়তো মুভমেন্ট করতে পারছে না, কিন্তু তাদের হৃদয়ের মধ্যে যে চর্চা, তাদের হৃদয়, তাদের মন এবং তাদের চর্চার মধ্যে দিয়ে তাদের শরীরের ভিতর থেকে সেই ডানাটা প্রকাশিত হয়, এবং এই ডানা দিয়েই তারা আমাদের এই যে সুনীল আকাশে তারা উঠতে পারে বলেই আমরা রুজভেল্ট পাই এই প্রতিবন্ধীদের মধ্যে, আমরা স্টিফেন হকিন্স পাই, এমনকি আমরা এও শুনেছি প্রখ্যাত জেনারেল এবং শাসক জুলিয়াস সিজার, তিনিও এক ধরনের প্রতিবন্ধী ছিলেন। তাকে ঘোড়ায় উঠিয়ে দিতে হতো, ঘোড়ায় উঠানোর পর তার সামনে আর কেউ দাঁড়াতে পারত না। ওইভাবেই তিনি বিশ্ব জয় করেছেন। আপনারাও বিশ্ব জয় করবেন ইনশাআল্লাহ।